একটি ভিডিও, একটি ক্লিক, আর তারপরেই বদলে যায় একজন মানুষের পুরো জীবন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ফ্রিল্যান্স মডেল শারমিন আইয়ুব প্রথমে বুঝতেই পারেননি কি ঘটতে যাচ্ছে। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তিনি হতবাক হয়ে যান। ভিডিওটি ছিল যেন তার নিজের জীবন কাহিনী। নয়াদিল্লির বিশ্ববিদ্যালয় জীবন, ক্যাম্পাসের দিনগুলো, বন্ধুদের সঙ্গে ছবি, সব কিছু যেন এক নিখুঁত ডকুমেন্টারি। কিন্তু বাস্তবে সেটি ছিল সম্পূর্ণ মিথ্যা, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভুয়া ভিডিও। ভয়ঙ্করভাবে বাস্তবের মতো দেখতে সেই ভিডিওতে শুধু তার জীবনই নয়, তাকেই নিয়ে ছড়ানো হয় আপত্তিকর ও ভিত্তিহীন অভিযোগ। তার পরিবারের সদস্যদেরও ভুলভাবে উপস্থাপন করা হয়। শারমিন বলেন, এটি ছিল এক ধরনের ডিজিটাল আক্রমণ, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা পুরোপুরি মুছে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই এবং ডিপফেক প্রযুক্তির কারণে এখন খুব সহজেই তৈরি করা হচ্ছে মানুষের মুখ, কণ্ঠস্বর এবং পুরো জীবন কাহিনী। কোনো প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই তৈরি হচ্ছে এমন ভিডিও যা দেখতে একেবারে সত্যি মনে হয়। আর এই প্রযুক্তি এখন নতুন এক ধরনের অনলাইন সহিংসতার হাতিয়ার হয়ে উঠেছে। আল জাজিরার গবেষণায় দেখা যাচ্ছে, এ ধরনের এআই জেনারেটেড কন্টেন্টে সবচেয়ে বেশি টার্গেট হচ্ছেন ভারতের মুসলিম নারীরা। অনলাইনে ছড়িয়ে পড়ছে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি, ভুয়া ভিডিও এবং অপমানজনক বর্ণনা। অনেক ক্ষেত্রে এসব কন্টেন্টে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভাজনমূলক নেরেটিভ। একটি গবেষণায় দেখা গেছে, এমন কন্টেন্টে মিলিয়ন মিলিয়ন প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ভুক্তভোগীদের মতে এটি শুধু অনলাইন হয়রানি নয়, এটি এক ধরনের ডিজিটাল প্রতারণা বা অপরাধ। একবার কন্টেন্ট ছড়িয়ে পড়লে তা কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়, আর এরপরে শুরু হয় অপমানজনক মন্তব্য, হুমকি, সামাজিকভাবে হেনস্থা, মানসিক চাপ ও ট্রমা। অনেকে সামাজিক লজ্জার ভয়ে সামনে আসতে চান না। বিশেষজ্ঞদের মতে, আগে যেখানে ভুয়া ছবি বা গুজব ছড়াতে সময় লাগত, এখন এআই সে কাজ করে দিচ্ছে কয়েক সেকেন্ডে। গবেষকদের মতে, এই ধরনের কন্টেন্ট শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক প্রবণতার অংশ। অনেক ক্ষেত্রে ধর্মীয় ও লিঙ্গ পরিচয়কে ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভাজনমূলক প্রচারণা। নারী ও সংখ্যালঘুরা হয়ে উঠছেন সবচেয়ে বড় টার্গেট। তবে ভারতের মতো বৃহৎ দেশে মুসলিম নারীরাই এখন এই সাইবার আক্রমণের নিশানায় পরিণত হয়েছেন।